আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের আপডেট হচ্ছে যে 18তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে, তো সেটার ফলাফল কবে হবে সেটা নিয়ে আজকের আপডেট। তো আসলে বর্তমানে ফেসবুক বা বিভিন্ন অর্থাৎ পেজে বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে 28 তারিখের রেজাল্ট বা মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে এই তারিখে বা সেই তারিখের রেজাল্ট। আসলে এনটিআরসিতে এই ধরনের কোনো কথা এখনও বলা হয় নাই, তাই এটা নিয়ে আপনাদের কথা বলা আসলে ঠিক হবে না। তো আমি আপনাদেরকে আজকে দ্য ডেইলি ক্যাম্পাস যে নিউজ করেছে 18তম নিবন্ধনের প্রিলিমিনারি ফল নিয়ে এনটিআরসি যা জানিয়েছে, তো সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আজকে আমরা দেখবো যে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় কী নিউজ করা হয়েছে, এনটিআরসি কী বলতেছে যে 18তম যে প্রিলিমিনারি যে পরীক্ষা হয়ে গেছে সেটার ফলাফল কবে হবে। তো এখানে বলা হচ্ছে যে 18তম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ নিয়ে যা জানালো এনটিআরসি। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। ফল প্রস্তুত হয়ে গেলে সভা করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। আজ সোমবার নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে এনটিআরসির সচিব। একথা জানান ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সচিব ওবায়দুর রহমান। জানা গেছে 18তম নিবন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ওএমআর শিটগুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করছে এনটিআরসি। এরপর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। কবে নাগাদ 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি সচিব বলেন, এটি নির্দিষ্ট করে বলা মুশকিল, আমরা কাজ করছি। মে মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ফল তৈরির কাজ শেষ। 6 লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে খবর ছড়িয়েছে। এর কোনো সত্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ফেসবুকে তো 28 এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে খবর ছড়িয়েছে। ফেসবুকে কারা এ ধরনের তথ্য ছড়ায় তা আমাদের জানা নেই, তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই। এর আগে গত 15 মার্চ 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে ও স্কুল পর্যায়ে 2 এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কলেজ পর্যায়ে পরীক্ষা অর্থাৎ এই দিন সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত দেশের 8টি বিভাগে 24 জেলা শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে বিকেল 3:30 থেকে 4:30 পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন 18,65,000 প্রার্থী। তো সম্মানিত 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা শুধু অস্থির হয়েছেন কবে রেজাল্ট দেবে। আসলে এসব ভেবে লাভ নেই। যাদের পরীক্ষা একটু ভালো হয়েছে, যারা মনে করতেছেন যে আপনার নিবন্ধন পরীক্ষায় আপনার মার্ক 40-এর উপরে থাকবে, তো আমি মনে করি যে যেহেতু এনটিআরসি থেকে বলা হয়েছে যে কাট মার্ক আপনার হচ্ছে অর্থাৎ পাস মার্ক হচ্ছে 40, তাই 40-এই পাস হবে ইনশাল্লাহ। তো আপনারা এই যে নিবন্ধনের ফলাফল কবে হবে এ নিয়ে আপনারা এত দৌড়ে না করে আমি মনে করি যে আপনাদের প্রস্তুতি নেওয়াটা সবচেয়ে ভালো হবে। কারণ নিবন্ধনে কিন্তু আপনার লিখিত পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। এই নাম্বারের উপরে আপনার ভালো প্রতিষ্ঠান এবং চাকরির নিশ্চয়তা পাবেন ইনশাল্লাহ। তো সে কারণে অবশ্যই আপনারা ভালো প্রস্তুতি নেবেন। তো সকলের জন্য শুভকামনা। আমি মনে করি যে আপনারা প্রিলিমিনারি পরীক্ষায় পাস করে লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করে আগামীতে স্বপ্নের শিক্ষকের চাকরিটা পাবেন ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।